কিভাবে 1977 সনে ইলেকশন এবং 1978 সনে যে বামফ্রন্ট নামক 56 জন এমএলএ পেয়েছিলেন, ওইটাকে কিভাবে ক্রস করা যায়, অতিক্রম করা যায়, ওই দিশায় ওনারা সব কিছু জিনিস মানে সমস্যা গান আছে, কিছু থাকতেই পারে, এগুলি ওনারা সমাধান অনেকটাই করে গেছেন এবং করবেন। দলীয়ভাবে এবং প্রশাসনেরভাবে যে আমাদের ঘাটতি লেগেছে, এটা ইমিডিয়েট ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে এবং স্মুথলি আমাদের সরকারে আসার ক্ষেত্রে বাইরের যত কুশক্তি বা অন্য কোনো শক্তি যাই আসুক না কেন, এটাকে প্রতিহত করার মতো আমাদের সংগঠন এটা সম্পূর্ণ মোকাবেলা করার জন্য তৈরি হয়ে যাবে। দলীয় ঘাটতি কি ধরনের যদি একটু উল্লেখ করেন? দলীয় ঘাটতি বলতে দীর্ঘ বছর আসলে 2013-তে বিজেপি ছিল 2%, 1 মানে 99%। তো 2018-তে এটা 52% পেয়েছে আমাদের ভোটের পার্সেন্টেজ। তো ওইখানে যেহেতু 50% বিভিন্ন দল থেকে এসেছে, এটা একটু তাল মিলে তো থাকতেই পারে। তবে এইগুলি দলীয় অনুশাসনের মাধ্যমে এবং যেটা ট্রেনিং শুরু হয়ে গেছে, মানে এটা কিভাবে বলে ভার্চুয়াল ডিসি বলা যায়, কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে, এটা মোটামুটি আমরা কাটিয়ে উঠছি। এটা আর মানে ডিসেম্বর পর্যন্ত যেতে লাগবে না, সম্পূর্ণ মানে সবাই বিজেপির আইডিওলজি যেটা অন্তর্ভুক্ত হয়, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং সবার প্রয়াসের মাধ্যমেই এটা সম্ভব হবে। তো এটা মোটামুটি রূপরেখা পেয়ে গেছে। যেহেতু রাজ্যে ত্রিপুরা মশাই একটু মানে বাড়ন্ত আছে, সেই ক্ষেত্রে জনজাতি এলাকায় দলের নতুন কোনো পরিকল্পনা বা জনকৌশল নেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব কি বলেছে, কি ধরনের অ্যাডভাইস করেছে? না, কেন্দ্রীয় নেতৃত্ব তো এটা খুব ভালো একটা সুধাও ওরা দেখে গেছে এবং বলেছে। বিশেষ করে আমরা যেহেতু শান্তিতে বিশ্বাসী, আমাদের পার্টি এটা শান্তির মধ্যে রেখেই দলীয়ভাবে এটা মোকাবেলা করা হবে পার্টি এবং প্রশাসনের মধ্যে। আমরা কোনো অবস্থাতে আমাদের সরকার থাকাকালীন ইলেকশনের আগে যেমন তখনের যে প্রভারী সুন্দর ছিলেন, তখন বর্তমান মুখ্যমন্ত্রী প্রেসিডেন্ট হিসেবে ছিলেন, মুখ্যমন্ত্রী এসেছিলেন যে আমরা উগ্রপন্থী হতে দেব না, দাঙ্গা হতে দেব না, এগুলি যা বলেছে এটাকে সামনে রেখেই আমরা এগিয়ে যাব। রাষ্ট্রপতিবাবু, দলীয় যারা নেতৃত্বে রয়েছেন তাদের মধ্যে একটা খুব সঞ্চার হয়েছিল এমন অভিযোগ রয়েছে। যারা কেন্দ্রীয় নেতৃত্বরা এসেছেন তাদের সঙ্গে কি আলোচনা করে যে খুবটা ছিল সেটা কি সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে? খুব বলতে তো স্বয়ং শ্রীকৃষ্ণ সমাধান করতে পারছে, কিছু তো সমস্ত মানুষের কাছে চাওয়া পাওয়া থাকতেই পারে। তো সবাই বুঝে গেছে যে দীর্ঘদিন সরকারে থাকবে বিজেপি সরকার কাজে এবং আইবিপি সরকার কাজে আজকে না হয় আগামী দিনে অবশ্যই যার যার চাওয়া গণতান্ত্রিক মতে বা অধিকার, এটা একমাত্র বিজেপি আইবিপি সরকারই দিতে পারে। এটা সবাই বুঝে গেছে। আপনাদের দলের যে বেশ কয়েকজন মানে বিজেপি জনজাতি ছেড়ে অন্যদিকটা মধ্যে চলে গেছে, তাদের নিয়ে কি কোনো আলোচনা হয়েছে? হ্যাঁ, যারা গেছে তারা তো দুর্ভাগ্যজনক। এটা যার যার রাজনৈতিক চিন্তাধারা নিয়ে সবাই চলে যাওয়ার অধিকার আছে, কাউকে আমরা তো ভয় করে দেখিয়ে রাখার প্রশ্নই হচ্ছে না। এরকম তো বহু যায় আর আইয়ে কাছে এটা যেতে পারে, কোনো প্রবলেম নাই। না হয় ঠিক ছিল, ওরা বুঝতে পারেনি হয়তো রাজনৈতিক পদভূমিকা আগামী দিনে কি হবে এটা বুঝতে পারেনি। হয়তো গেছেন সাময়িকভাবে, আবার চলে আসবেন, এরকম মুখ আছে আসছে, আবার আসার জন্য চাইলেও অনেক সময় দল অনেক সময় প্রবলেম হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। স্যার, রাজ্যের আছে বলে 23 বছর পর আমাদের সরকারে এসে এই পুরো শরণার্থীটা, শরণার্থী বলা যায় না এটাকে, কারণ অন্য দেশ থেকে আসলে তবে শরণার্থী বলা হয়, কিন্তু আমরা পুরো শরণার্থী বলছি, এটাও ঠিক নয়। তো অন্য আমাদের অঙ্গরাজ্য থেকেই, ভারতবর্ষের অঙ্গরাজ্য থেকে বিদায় হয়ে এসে সমাধান করেছে এবং প্রথম দফায় 600 কোটি টাকা ভারত সরকারের তরফ থেকে প্যাকেজ দেওয়া হয়েছে। এখন আপনারা জানেন বিভিন্ন জায়গায়
এটা যে তাদেরকে প্রমোশন দেওয়ার জন্য জমি সংক্রান্ত সব কিছু নথিপত্র শুরু হয়ে গেছে। এটাও আগামী দিনে আমাদের ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দলের যারা আছেন আমাদের বিজেপি, ওনারা কীরকম অগ্রগতি হচ্ছে ওইটাও দেখবেন গিয়ে জায়গায় জায়গায়। তেমনি গত 1 তারিখে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে, অথচ আগে আমরা কেউ জানতে পারিনি, এটাই হয় আমাদের ভারতীয় জনতা পার্টি, কাজ সে মতলব है। বিরাট আগে আগে গিয়া তাকুল পিটাবে এটা নয়। উনি 1 তারিখে গেলেন দিল্লিতে, গিয়ে অমিত ভাই সাহেবের সাথে কথা বলেন বিষয়টা, কারণ তাদেরকে পুনর্বাসন সুযোগটা দিলেই তো হবে না, কারণ ওদের তো রুজি রোজগারের বিষয় আছে, রোজগার নেই, ওরা খাবে কি করে। তার জন্য মিনিমাম কমসে কম যেটা অটল বিহারী স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী আমলে যে অন্তর্দয় উনি 2 টাকায় চাউল দিয়ে গেছেন, ওইটাকে করার জন্য 6,959 পরিবার গরুর, যদিও 5,000 সামথিং ছিল, কিন্তু পরবর্তীতেও আরো এসে এটা জোর হয়েছে, সবাইকে উনি ভিতরে নিয়ে এটাকে 2 টাকার চাউল দেওয়ার ব্যবস্থা উনি পাকাপোক্ত করে এসেছেন। এর সাথে কমসে কম ম্যাক্সিমাম 35 কেজি পর্যন্ত, তেমনি আবার ফ্রি 5 কেজি করে প্রত্যেক ফ্যামিলির যে মেম্বার্স তাদের জন্য উনি ঠিক করে এসেছেন। তো এতে বিশেষ করে 37,137 জন গুরু অর্থাৎ রিয়াং লোক জনজাতি এতে উপকৃত হচ্ছেন। তেমনি আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের ভারতীয় জনতা পার্টি মোদীজি ত্রিপুরাটাকে মডেল স্টেট করার জন্য ওনার এবং হীরার সাথে হীরা প্লাস উনি যে করেছেন, ওনার পরিকল্পনা এবং ওনার যা চিন্তাধারা, ওনার যে অ্যানাউন্সমেন্ট, এর সাথে সাথে তাল রেখে গত কিছুদিন আগে আমাদের এখানে ভারত সরকারের অর্থমন্ত্রী সুশ্রী নির্মলা সীতারামন এসেছিলেন। তখনও উনি জনজাতিদের উন্নয়নের জন্য 1,300 কোটি টাকা উনি প্যাকেজ ঘোষণা করে দিয়ে গেছেন। এতে আমাদের তরফ থেকে, ত্রিপুরাবাসীর তরফ থেকে, সবার তরফ থেকে, কারণ জনজাতির ক্ষেত্রে উন্নত হলেই রাজ্যটা উন্নত হবে। এটা শুধু জনজাতিদের উন্নয়ন এটাই হয় না, যে রাজ্যের উন্নয়ন। তো কাজে আমাদের রাজ্যবাসীর তরফ থেকে মোদীজি এবং আমাদের মুখ্যমন্ত্রীজি এবং অর্থমন্ত্রীজিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের তরফ থেকে। তেমনি আলাদাভাবে 3টি প্রকল্পের জন্য 64 crore 64 কোটি টাকা আলাদা, এটা কিন্তু আলাদা আমাদের এটা উনি যদি পত্রিকাটা একসাথে 1300 কোটির এটা রিলিজ করে দিয়েছে, এটা বলেছে, এটা নয়। আসলে 1300 কোটি হচ্ছে জনজাতির উন্নয়নের জন্য, ডিপার্টমেন্টের মাধ্যমে এটা হবে, এডিসি এলাকাকে তার জন্য দিয়েছে। এবার 64 কোটি টাকা এটা হচ্ছে আলাদা একটা আলাদা পরিকল্পনার জন্য এটা দেওয়া হয়েছে। তো কাজে বিজেপি সরকার ত্রিপুরাকে শুধু নয় সারা ভারতবর্ষে যেভাবে করে যাচ্ছে এবং ত্রিপুরার জন্য আলাদাভাবে যে করে যাচ্ছে, এটা সত্যি প্রশংসনীয়, ধন্যবাদের যোগ্য। এবং আমরা ইতিহাসে 72 বছরে 1949 সনের 15 আজকে একটা ঐতিহাসিক বিষয় নিয়ে শুধু আপনাদের মাধ্যমে সারা পৃথিবীতে জানকারি দেওয়ার জন্যই আমাদের বিজেপি এবং আমাদের মোদীজি এবং পয়সা এবং বিপ্লবী যে কাজগুলি করছেন এগুলি তুলে ধরার জন্যই আজকে আপনাদের সামনে উপস্থিত করছি। বিশেষ করে পূর্বতন সরকার, আমাদের সরকারের নেতৃত্বে যখন সরকার শুরু হয়েছিল, তখনই মিজোরাম থেকে আমাদের স্বদেশের লোক গুরু সংস্থায় অর্থাৎ রিয়াং শরণার্থী বিতাড়িত হয়ে বিভিন্ন রকম
হিংসা, বিভিন্ন রকম মার দাঙ্গা অনেক কিছু হওয়ার পর পুরা ত্রিপুরাতে প্রবেশ করতে বাধ্য হয়। বসিরাম পাড়া, আনন্দবাজার, ওইসব বিভিন্ন এলাকায় ওরা আসতে বাধ্য হয়। অথচ দেখা গেছে বিভিন্ন এনজিওরা ওইখানে ট্রাকে ট্রাকে গিয়েছে এই ঠান্ডার সময় বস্ত্র নেই, তাদের বস্ত্র দিয়েছে, পলিথিন নেই, পলিথিন দিয়ে সাধারণত কমসে কম কুয়াশা থেকে রক্ষার জন্য দিয়েছে। কিন্তু দেখা গেছে তৎকালীন সরকার এটাকে একটুও সহানুভূতি দেখায়নি। কিন্তু আমাদের সরকার আসার পর এই বিষয়টা বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ইয়ং যুবাইকন সর্বকালে পঞ্চম ত্রিপুরাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ওনাকে সবাই শ্রেষ্ঠ বলেই আখ্যায়িত করছেন। কারণ রাজ্যটা যদি সহমর্মিতা না দেখাতো তাহলে কেন্দ্রের ইচ্ছে থাকলেও করা যেত না। তেমনি দেখা গেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত, বিভিন্ন রকম, যেমন পশ্চিমবঙ্গে কৃষকরা বঞ্চিত, ওইখানে নাগরিকরা বিভিন্নভাবে বঞ্চিত করে রেখে দিয়েছে। কারণ ওইখানে তৃণমূল সরকার মমতা ব্যানার্জি কেন্দ্রে এটাকে গ্রহণ করেন না, প্রত্যাখ্যান করছেন তার জন্য। ভারতীয় জনতা পার্টি বিজেপি পুড়িয়ে তবু সেটেলমেন্ট চেষ্টা দিও যতদূর সম্ভব চুম্বন যাবে এই সেটেলমেন্ট করবাই আবেচি চিনি বার্মি সরকার এবং ত্রিপুরা সরকার চুম যতগুলি চুম যে জায়গাও চুমকু সেটেলমেন্ট দেয়া আবনতে উন্নতি খেমাবে ডেভেলপ খেমাবে চুম বিস্কাঙ্গ চিনি যাহাই বিসিনি মুয়ে চুম যাহাই বিসিনি চুম অফিসিয়াল বিসি চুম থানায় বিস্কাঙ্গ চুমারো যে জায়গাও চুম কাগজপত্র সিমদে ব্যক্তিগত থাঙ্গনি আবনাই আমরা চুম বিস্কাঙ্গ থানিয়ে চুম ব্যক্তিগত থানায় যে জায়গা খকচিম যে জায়গা তুইমাইয়া নো দুম যে জায়গা নুনি জায়গা পরিমাণ কাইয়ান দুম আবনো চুম থানি সালাইনাই যে জায়গা চুম সেটেলমেন্ট ছিয়ামো আরো জায়গা চুম থানিয়ে অফিসিয়াল চুম জিতখিনাই আমরা চুমত বড় তিনি প্রেসমিট খিনাই যে নাইথনে রনো আইনি তিনি ব্লু রনো সাবো চুম আসু বছর 23 বছর চুম ক্লাসি দুম চিনি আসাম মিজোরাম ক্লাইতনে রনো চুম ত্রিপুরা কেনমা মাই চিন বিজেপি ওয়াই ব্যক্তি সরকার বড় চুম খিয়া আমরা চুম চিনি 12 বছরনি প্রধানমন্ত্রী সহ চিনি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ জলবায়ু খাঁচামাই মামাই বিও মামিকে পুরুমিয়ে চুম চিনি বিজেপি সরকার দমবা চুম বড় সেটেলমেন্ট মাবাই চিনি সাকসেস খিমায়ও আমরা চুম বিস্কামত্রে চুম লামাপ্রবে থানমাবায়ে চিম বুজাতি রনো আইনি খানি খাঁচামাই বিও চুম বিস্কামত যাতে বনক চাকমা কিথানমা চুম খকচিমনো দেখে মাদা পুরন কেনানাই দেখে লামাপ্রবে থানমাবাই চুম সুলেনাই আরে হিয়ে যতন খাঁচামাই হয়ে আইনি কৌশল পারি দিতে সে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে জলের ক্ষেত্রে এবং এটা তো অলরেডি 493 কোটি টাকা তো অলরেডি স্যাংশন করে দিয়ে দিয়েছে। যা অ্যানাউন্স ছিল এখান থেকে শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে। সবটাই এটা দীর্ঘমেয়াদী কিছু আছে, কিন্তু স্বল্পমেয়াদী সবচেয়ে বেশি, এটা খুব অতি সহজে। কারণ আমরা তো মিশন মোডে কাজ করি, আমাদের সরকার মোদীজি মিশন মোডে কাজ করে, যা নেয় এটা ঠিক সময়ের মধ্যে শেষ করে, এটা অবশ্যই। স্যার, গোটা রাজ্যে বিভিন্ন সময়ে পানীয় জলের যে সমস্যাটা বিশেষ করে পাহাড়ি অঞ্চলে দেখা যাচ্ছে, সেই সমস্যাটা নিরসনে আপনাদের কি পদক্ষেপ আছে? হ্যাঁ, পানীয় জলের তো অটল জলধারা হিসাবে 5,000 কোটি টাকা দেওয়া হয়েছে। এটা অলরেডি প্রত্যেকটা পুরান ডিপ টিউবওয়েলগুলি, মিনি টিউবওয়েলগুলি, এগুলি রিপেয়ারিং এর জন্য 20-22 লাখ টাকা প্রত্যেকটা কুয়ার জন্য পাওয়া হয়েছে, ডিপ টিউবওয়েলের জন্য। যেমন আমার এলাকাতে দীর্ঘ 72 বছরে মাত্র 34টা ডিপ টিউবওয়েল ছিল ইয়েতে। তখন যখন দিয়েছিল তখন সর্দার বল্লভভাই পটেল বলেছিলেন যে ত্রিপুরা দূর হলেও, দিল্লি থেকে অনেক দূর হলেও এটা ভারতবর্ষের
এগুলি থাকবে এবং সুখ দুঃখে সমভাগিদার হয়ে যে বলেছিলেন, এইটা দীর্ঘ 72 বছর পরে মোদিজির আমলে এবং বিপ্লব দেবের যে মুখ্যমন্ত্রীর আমলে এটা এখন সম্ভব হচ্ছে। তো কাজী আমাদের তরফ থেকে ধন্যবাদ, হাজার হাজার ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনেও বিশেষ করে দলের ক্ষেত্রে বিভিন্ন রকম রাস্তার ক্ষেত্রে এগুলিও অন্যভাবে এটা ভারতবর্ষের তরফ থেকে আসে, এটাকেই বলা হয় যে ডাবল ইঞ্জিন। তো কাজে তার জন্য আমাদের তরফ থেকে করবেন আপনি তো সহসভাপতি। না, ওই বিষয়ে আজকে আমার টপিক নেই। कहते हैं कि भीड़ का कोई चेहरा नहीं होता, पर अगर जिंदगी में सफलता हासिल करनी है तो खुद का एक चेहरा, खुद की एक पहचान बनाना बहुत जरूरी है। तो अब जेई मेंस, जेई एडवांस और नीट जैसे कॉम्पिटिटिव एग्जाम्स की तैयारी के लिए दिल्ली, मुंबई या कोटा जैसे शहरों में जाकर भीड़ का हिस्सा बनने की कोई जरूरत नहीं है, क्योंकि ये सब कुछ आपको मिलेगा आपके अपने शहर में। सुपर 30 फेम श्री आनंद कुमार के मार्गदर्शन में पेश है i30 लर्निंग सेंटर, जहां आपको मिलेंगे हाईली क्वालिफाइड फैकल्टी द्वारा फिजिकल क्लासेस, मेंटल डेवलपमेंट क्लासेस, लाइव क्लासेस और भी बहुत कुछ। सिर्फ 12th बोर्ड ही नहीं, हर कॉन्सेप्ट जड़ से मजबूत हो, इसके लिए हम 8th, 9th और 10th क्लास के बच्चों के लिए फाउंडेशन क्लासेस भी मुहैया करवाते हैं, जहां शुरू से ही उन्हें एक कॉम्पिटिटिव माहौल मिलेगा। कहते हैं कि वक्त किसी के लिए भी नहीं रुकता, ऐसे में हम कैसे रुक जाए। लॉकडाउन के इस मुश्किल समय में आपको डरने की या घबराने की कोई जरूरत नहीं है, क्योंकि i30 लर्निंग सेंटर आपको सुविधा देता है घर बैठे लाइव इंटरैक्टिव क्लासेस की। अब आप जहां कहीं भी हो, हमारे ऐप के माध्यम से आपके हर समय अलग अलग विषयों की शेड्यूल्ड लाइव क्लासेस ले सकते हैं। इन क्लासेस में आपको इंडिया के टॉप मोस्ट फैकल्टी द्वारा चैप्टर बाय चैप्टर सब्जेक्ट्स पढ़ाए जाएंगे। आपको बेस्ट क्वालिटी एजुकेशन देना हमारी जिम्मेदारी है। अपॉर्चुनिटीज किसी का भी इंतजार नहीं करती, तो आप क्यों कर रहे हैं? स्क्रीन पर दिए गए नंबर्स और ईमेल आईडी पर कांटेक्ट करें और अभी रजिस्टर करें फ्री लाइव क्लासेस के लिए। Tripura is a small hilly state of the northeastern region in India. Since 1966, we pioneer under the name Sister is true to our original mission to bring high quality spices and other fruit products to the people of Tripura. We source and process domestically with a keen focus on food safety and quality. We are a FSSAI certified company and we maintaining our rigorous standards of safety and quality by processing and manufacturing in our modern facility at Agartala, where currently around 300 persons are employed. We are trusted partner, applying our experience and expertise to every step of the process, providing customized solutions to our customers. We take great pride knowing that our products have enhanced the flavor of food consumed by people of the state who have supported our endeavor for decades.